প্রিয় দর্শক, কে আপন কে পর সিরিয়ালে আবারও চমক দিয়ে ছাড়িয়ে নিয়ে আসলেন তান্নাকে তার শাশুড়ি। সোহেলি একজন উকিলকে টাকা দিয়ে তান্নাকে জেল থেকে জামিনে ছাড়িয়ে নিয়ে আসেন, কিন্তু গল্পের মোড় আবারও ঘুরে যায় তার পরের দিন সকালে। দুইজন ছেলে মেয়ে আসে জবার কাছে সকালে তাদের বাড়িতে। তারা একটা এনজিওতে কাজ করে, যেখানে পথ শিশুদের দেখাশোনা করেন তারা। আর এইসবের খাতিরে তারা উকিল জবার সাথে আগেই পরিচিত হয়েছিল। জবা জিজ্ঞেস করলো, কেন এসেছো তোমরা? বলছে, ম্যাডাম, আমরা আপনাদের পরিবারের একটা কেস দিতে এসেছি। এই কেসে আপনি ছাড়া কেউ আমাদের সহযোগিতা করতে পারবে না। এইসব দেখে নেমে এলো পালক। এসে রেগেমেগে আগুন এনজিও কর্মকর্তাদের উপরে। এদিকে তান্না, রিঙ্কি, সোহেলি এসে হাজির। তারাও রেগে গিয়েছে। জবা তাদেরকে বাধা দিলে জবার উপরেও রেগে যায় তারা। সোহেলি বলে, একই কাণ্ড, নিজেদের পরিবারের সদস্যকে জেলে দিতে চাচ্ছেন আপনি? জবাকে অপমান করা শুরু করলো সোহেলি, সাথে পালকও। বলতে লাগলো, জবা, তুই কি নিজের সন্তানের মতো তান্নাকে জেলে দিতে চাইবি? আমার ছেলে তো নির্দোষ, এইসব করেছে ড্রাইভার। আমার ছেলে তো গাড়ি চালাই নাই। প্লিজ জবা, তুই এটা করিস না। আমার ছেলের এই কেস তুই নিবি না প্লিজ। তান্না বলে, মা, তুমি কাকে এত রিকোয়েস্ট করছো? আমার শাশুড়ি আছে না, উনি আমার জন্য অনেক ভালো উকিল রেখেছে। সমস্যা নেই, আমায় কেউ ফাঁসাতে পারবে না। এদিকে এনজিওর কর্মকর্তারা বলে, জবা ম্যাডাম, আমরা আপনার দিকে চেয়ে থাকবো, আপনি আমাদের পাশে দাঁড়াবেন প্লিজ। পরম তাদেরকে বলে, আচ্ছা, আপনারা এখন যান, জবা আপনাদেরকে পরে জানাবে। দর্শক, আপনারা আগামী পর্বে দেখতে পাবেন জবা তান্নার বিরুদ্ধে কেসটা লড়ছে, কারণ এইটা ছাড়া উপায় নেই জবার কাছে। জবা এত সহজে নিজের সততাকে হারতে দিবে না। জবা পথ শিশুদের ন্যায় বিচার করে দিবে। তো প্রিয় দর্শক, আপনারা কি বলেন, জবার কি করা উচিত? তান্নার বিরুদ্ধে কেসটা লড়বে? কমেন্ট করে জানিয়ে দিন, এবং সিরিয়ালের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।